আল্লাহ ভরসা। চারদিকেই শুধু ব্যস্ততা আর উত্তেজনা। একের পর এক মাছ উঠছে আমাদের জেলে ভাইদের হাতে। জেলেদের হাত যেন থামার নামই নিচ্ছে না। কাদামাটির এই চরে এখন চলছে রাতের সবচেয়ে সেরা সময়। যার যত গতি তার তত লাভ, কারণ সুযোগ কিন্তু বারবার আসে না। লাফাতে থাকা জীবন্ত মাছ, দৌড়তে থাকা মানুষ আর নোনা বাতাসে মিশে থাকা পরিশ্রমের গন্ধ, সব মিলিয়ে জমে উঠছে সুন্দরবনের রাতের আসল অভিযান। হ্যাঁ, এটাই আমাদের চর পাটাতালে মাছ ধরার সেই বিশেষ অভিযান। মাঝরাত, সুন্দরবনের বিস্তীর্ণ চর এখন পরিণত হয়েছে জীবিকার এক যুদ্ধক্ষেত্রে। চারিদিকে কাদা, নোনা বাতাস আর অন্ধকারের মাঝে চরপাটা জাল ঘিরে ব্যস্ত আমাদের জেলে ভাইয়েরা। এখানে সময় নষ্ট করার সুযোগ খুবই কম। জোয়ার ভাটা, পানি আর রাত সবকিছুর সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের মাছ ধরার লড়াই। শুরুর দিকে মাছ খুব বেশি এটা চোখে পড়ছে না। এমন সময়গুলোতেই ধৈর্যের পরীক্ষা হয়। জেলেরাও কিন্তু জানে এই চর কখন কি উপহার দিবে তা আগে থেকে কেউ বলতে পারে না। তাই তো আমাদের এই জেলে ভাইদের পরিশ্রম চলমান আছে। অপেক্ষা, খোঁজ আর অভিজ্ঞতাই এখানে কিন্তু সব থেকে বড় অস্ত্র। অবশেষে দেখা মিলতে শুরু করলো শিকারের। এক এক করে উঠছে আমাদের জেলে ভাইদের হাতে। জেলেরা দ্রুত হাত তুলে মাছ তুলছে আর বাস্কেটে জমা করছে তাদের রাতের এই অক্লান্ত পরিশ্রম। মাছগুলো এখনো কিন্তু জীবিত, তাই বাস্কেট ভরে উঠছে লাফালাফিতে। এ এক দারুণ দৃশ্য, দেখলে মন ভরে যায়। আপনারা এই যে মাছ ধরাটা দেখছেন, এই মাছ ধরাটা আসলে দেখতে যত সহজ মনে হয়, কাজটা কিন্তু ততটা সহজ নয়। প্রতিটি মাছ ধরতে লাগে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর ভুল করলেই হতে পারে বড় বিপদ। কারণ সুন্দরবনের মাছ স্বাদে অসাধারণ, কিন্তু ধরতে গেলে ঝুঁকিও কিন্তু কম নয়। বিশেষ করে কাইন মাগুর। কাইন মাগুরের কথা একটু আলাদা করে বলতেই হয়, কারণ এই মাছ যেমন ভয়ঙ্কর স্বাদের মাছ, ঠিক তেমনি ভয়ঙ্কর বিষযুক্ত মাছও। হ্যাঁ, দেখতে সাইজটা ছোট মনে হচ্ছে, বাট একবার কাটা ফুটলে কত ধানে কত চাল, সেই শিক্ষাটা আপনার সারা জীবনের জন্য হয়ে যাবে। এজন্যই কাইনমাগুর দেখলেই জেলেরা একটু বেশি সাবধানী হয়ে যায়। ধীরে ধীরে বাড়ছে মাছের পরিমাণ। একটা একটা করে জড়ো হচ্ছে রাতের এই সংগ্রহ। কাদামাখা চরের উপর দাঁড়িয়ে এভাবেই গড়ে ওঠে জেলেদের দিনের আয়। এখানে প্রতিটি মাছ মানে ঘরের বাজার, সন্তানের খরচ আর তাদের জীবনের নতুন আশা। যেই আশা বুকে বেঁধে নিয়ে তারা এই নির্মম চরে আসে, এখানে থেকেই তারা তুলে নেয় তাদের জীবনের রসদ। হঠাৎ দেখুন, এক জেলে খালি হাতে ধরে ফেললেন একটি কাঁকড়া। এই অভিজ্ঞতা কিন্তু রাতারাতি আসে না। বছরের পর বছর প্রকৃতির সাথে লড়াই করেই এমন দক্ষতা তৈরি করতে হয়। সুন্দরবনের মানুষ প্রকৃতিকে ভয়ও পায়, আবার প্রকৃতিকে চিনেও নেয়। এই প্রকৃতির সাথে মিলেমিশেই তারা তাদের জীবনটাকে চালিয়ে নেয়। আবার দেখা মিলল আরো এক পিস কাইন মাগুরের।
সাইজে ছোট হলেও স্বাদে দারুণ, আর কাটায় বিষও আছে যথেষ্ট। ছোট বলে অবহেলা নয়, এই মাছ ধরতেও লাগে কৌশল, নইলে বিপদ হতে পারে মুহূর্তেই। দেখুন, বিশেষ পদ্ধতিতে এবার সফলভাবে ধরে ফেললেন এই কানমাগুর মাছটি আমাদের এক ছোট্ট জেলে ভাই। এমন অভিজ্ঞ হাতে কাজ না হলে এই মাছ ধরা কিন্তু বেশ কঠিন। রাত যত বাড়ছে তত জমে উঠছে আমাদের মাছ ধরার আসর। সাথেই থাকুন, সামনে আপনাদের জন্য আরো দারুণ কিছু দৃশ্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। দাঁতনে মাছ এখন বাস্কেটে রাখা হচ্ছে, কিন্তু ওরা থামেনি, লাফিয়ে আবার বাস্কেট থেকে বাইরে পড়ে যাচ্ছে। জীবন্ত মাছের এই ছটফটানি কিন্তু বুঝিয়ে দেয় কতটা টাটকা এই রাতের সংগ্রহ। কাদা, ঘাম আর পরিশ্রমের মাঝে এভাবেই চলতে থাকে রাতের শিকার। কারো হাতে জল, কারো হাতে বাস্কেট, কারো চোখ শুধু পরের মাছের খোঁজে। এরপরে কি আছে, সামনে কি আছে, বড় মাছগুলো কোথায়। এভাবেই মাছ খুঁজতে থাকে আমাদের কিছু জেলে ভাইদের চোখ। এই চরে এই মাছ ধরার প্রতিটি মুহূর্তই কিন্তু এক একটা বিশেষ অভিযানের মতো। চারদিকেই নজর রাখতে হয়, না হলে মাছ হাতছাড়া হয়ে যেতে পারে অথবা ঘটতে পারে বড় ধরনের বিপদ। এবার কিন্তু ধরা পড়লো বেশ কয়েক পিস জীবিত গলদা চিংড়ি। নোনা পানির এই চিংড়ি স্বাদে যেমন আলাদা, মানেও দারুণ। জেলে ভাইদের মুখে এখন তৃপ্তির হাসি, কারণ রাতের পরিশ্রম আস্তে আস্তে করে তাদেরকে ফল দিতে শুরু করেছে। আর এই গলদা চিংড়ি পেলে তারা যেন একটু বেশি খুশি হয়, কারণ গলদা চিংড়ির দামটা বেশ চড়া। আর তাছাড়া এই গলদা চিংড়িকে কিন্তু বলা হয় বাংলাদেশের হোয়াইট গোল্ড, কারণ এই চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ বেশ ভালো পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রতি বছর। তবে আমাদের লোকাল বাজার থেকে যারা গলদা চিংড়ি কিনে খান তাদের জন্য রয়েছে এক বিশেষ সতর্কবার্তা, কারণ কিছু অসাধু ব্যবসায়ী এই গলদা চিংড়ির ভিতরে কিন্তু জেলি পুশ কিংবা অন্য কোনো কেমিক্যাল পুশ করে চড়া দামে বিক্রি করে আমাদের কাছে। আর আমরা আমাদের পকেটের টাকা দিয়েই কিন্তু সেই জেলি, মানে আমাদের শরীরের জন্য বিষ কিনে খাচ্ছি। তাই গলদা চিংড়ি খাবার বেলায় একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের প্রত্যেককেই। আর এজন্যই কিন্তু আমাদের দরকার একদম নির্ভরযোগ্য উৎস থেকে এই গলদা চিংড়ি মাছ সংগ্রহ করা, তারপরে আমার পরিবারদেরকে নিয়ে একসাথে বসে খাওয়া। মাছ ধরা প্রায় শেষ, এখন বাস্কেট টেনে কাদামাটির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সব মাছগুলো। এক রাতের যুদ্ধ শেষ, এভাবেই ফিরে যায় জেলেরা তাদের অর্জন নিয়ে। তবে আমাদের এই জেলে ভাইদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কেবল তো মাছ ধরা শেষ হয়েছে। কাদামাখা মাছগুলো পরিষ্কার করা হচ্ছে যত্ন করে, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় একদম টাটকা অবস্থায়। যদি এমন প্রকৃতির স্বাদ আপনি বা আপনারাও নিতে চান, অথবা আপনজনদেরকে উপহার দিতে চান, সুন্দরবনে একদম ন্যাচারালি বেড়ে ওঠা এমন অথেন্টিক মাছগুলোর স্বাদ যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই মাছগুলো পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে, একদম হোম ডেলিভারি হয়ে আপনার হাতে। আজকের মতো এখানেই শেষ করতে হবে। সুন্দরবনের মাঝরাতের মাছ ধরার এক গল্প আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে প্রতিটি মাছের পেছনে আছে কাদা, ঘাম আর জীবনের ঝুঁকি। আর আমাদের জেলে ভাইদের এই সংগ্রামের গল্পগুলোই জাস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।